এক ব্যক্তির কাছে প্রশ্ন এলো, আপনার কাছে সময়ের মূল্য কি? তিনি উত্তরে জানালেন, 1 সেকেন্ডের মূল্য তাকে জিজ্ঞাসা করুন যে 1 সেকেন্ডের জন্য কোনো বড় দুর্ঘটনা এড়িয়ে গেছে। 1 মিনিটের মূল্য তাকে জিজ্ঞাসা করুন যিনি 1 মিনিটের জন্য তার গুরুত্বপূর্ণ ট্রেনটি মিস করেছেন। 1 ঘন্টার মূল্য তাকে জিজ্ঞাসা করুন যিনি 1 ঘন্টা ধরে অন্য কারোর জন্য অপেক্ষা করেছেন। 1 দিনের মূল্য তাকে জিজ্ঞাসা করুন যে সারাদিন ধরে কিছু খায়নি। 1 সপ্তাহের মূল্য তাকে জিজ্ঞাসা করুন যিনি 1 সপ্তাহ ধরে হসপিটালে ভর্তি ছিলেন। 1 মাসের মূল্য তাকে জিজ্ঞাসা করুন যিনি সারা মাস কাজ করেও কোনো বেতন পাননি। 1 বছরের মূল্য সেই ছাত্রটিকে জিজ্ঞাসা করুন যে সারা বছর পড়েও পাশ করতে পারেনি। আপনার সমস্যাগুলি সম্পর্কে অন্যদের খুব বেশি অভিযোগ না করাই ভালো। 20% ক্ষেত্রে তারা এসব পাত্তা দেয় না। 80% ক্ষেত্রে তারা আনন্দিত যে আপনি সমস্যাগুলোর মুখোমুখি হয়েছেন। আমরা সকলেই চাই মানুষ ভালো করুক, তবে আমাদের চেয়ে যেন ভালো না করে। জীবনের কিছু কঠিন সত্যি। সংকটের সময় বুঝে যাবেন কে আপনার অতি আপনজন আর কে আপনার বসন্তের কোকিল। কাউকে অতিরিক্ত ভালোবাসলে সে আপনাকে অতিরিক্ত উপেক্ষা করবে। যদি আপনি সত্যিকার অর্থেই সবার কাছে ভালো সাজতে চান, তাহলে আপনাকে একাই চলতে হবে, কারণ বোবার কোনো শত্রু নেই। সময় এবং নদীর স্রোত কারুর বা কোনো কিছুর জন্য থেমে থাকে না, তাই সময়ের মূল্য সকলেরই বোঝা উচিত। সুখ দুঃখের ক্ষণস্থায়ী আদান প্রদানের মাধ্যমেই জীবনের মানে খুঁজে পাওয়া যায়। তাই দুঃখ পেলে যেমন দেবদাস হয়ে যাওয়ার প্রয়োজন নেই, ঠিক তেমনি সুখের দিনে নিজের সুখকে ব্যক্ত করতে গিয়ে আবার অন্যের দুঃখের কারণ হওয়ারও কোনো প্রয়োজন নেই। আমাদের চারপাশে কোনো কিছুই চিরস্থায়ী নয়, সব কিছুই প্রতিনিয়ত কোনো না কোনো পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। তাই শুধু পুরাতনকে আঁকড়ে থাকলেই চলবে না, বরং পুরাতনের সাথে নতুনকেও গ্রহণ করতে শিখতে হবে। ওই যে একটা কথা আছে, জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা কবে। তাই কাছের মানুষগুলিকে টেকেন ফর গ্র্যান্টেড হিসাবে না দেখে বরং তাদের সাথে আপনার হাজারো ব্যস্ত জীবনের মাঝে কিছুটা সময় ভাগ করে নেওয়ার চেষ্টা করুন, যাতে পরবর্তীকালে কোনো আক্ষেপ না থাকে। কেউ যদি আপনার সাথে কথা বলার সময় আপনাকে অতিরিক্ত মাখন লাগিয়ে বাংলা শব্দভাণ্ডারের চরমতম শব্দগুলো দিয়ে কিছু বলে, যেমন তুমি খুব ভালো, তুমিই একমাত্র মানুষ যে আমার সব কথা মেনে নাও, তোমাকে ছাড়া এই কাজটার জন্য আর কাউকেই ভাবতে পারছি না ইত্যাদি শব্দগুলি যখনই দেখবেন অতিরিক্ত ব্যবহার হচ্ছে, তখনই সাবধান হয়ে যান আর যথাসম্ভব এই মানুষগুলি থেকে দূরে থাকার চেষ্টা করুন। কারণ যিনি ওই শব্দগুলি ব্যবহার করছেন, উনি আপনার থেকে হয়তো কোনো অন্যায় সুযোগ বা সুবিধা চাইছেন। আপনার কাছে কেউ যদি এসে অন্য কোনো তৃতীয় ব্যক্তির সম্বন্ধে নিন্দে করেন, তাহলে ওই ব্যক্তির থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখার চেষ্টা করুন। কারণ আপনি নিশ্চিত থাকতে পারেন, উনি যখন অন্য কারোর ব্যাপারে আপনার কাছে এসে নিন্দে করে বেড়াচ্ছেন, তখন আপনি পিছনে ফিরলেই উনি আপনার সম্বন্ধে অন্য কারোর কাছে নিন্দে করতে শুরু করবেন। ভিজে বেড়াল হয়ে থেকে ভাজা মাছ উল্টে খেতে জানে না, এমন জোর করে জাহির করতে যাওয়া লোকেদের থেকে সাবধান। অধিকাংশ ক্ষেত্রেই এরা ভেড়ার ছদ্মবেশে তাদের ভিতরের নেকড়ে সত্তাটাকে লুকিয়ে রাখে আর সুযোগের অপেক্ষায় থাকে।